ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথমে আলোচনা করেছিলেন? এবং একেবারে কোনো ধূম্রজাল নাই, কোন এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন করুন। তার মানে তো শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক পরিবারের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেক সংখ্যালঘু নিরীহ গোষ্ঠী সবার অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন এর মধ্যে ব্যাপকতা অনেক বেশি। ইসলামী আইন, তখন কি ইসলামী ল, তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে, নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে? খলিফা তো শোনেন, খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত। হ্যাঁ, যেমন খুতবা জিনিসটা কি? খতিব যে কাজটা করে তার নাম খতিব, যেটা বলে সেটা খুতবা। আমি বুঝতে পারছি, মানে খলিফা কি তখন নির্বাচিত হবে, নাকি খলিফা মানে খলিফা তো নির্বাচিত হয়ে গেল। খলিফা তো নির্বাচিত হওয়ার আগে খেলাফত হয় না, আগে নেতা নির্বাচিত হওয়ার পরে খেলাফত হয়। মানে সেটা তো আসলে ঠিক, মানে সেটা কি নির্বাচন নাকি সিলেকশন? কারণ হচ্ছে আমরা ইসলামের যে প্রথম, আমরা ইসলামের 4 খলিফা 4 ধরনের নির্বাচিত হয়েছে। কার দ্বারা নির্বাচিত হয়েছে? 4 ধরনের নির্বাচিত হয়েছে। 4 ধরনের, হ্যাঁ, 4 ধরনের, হ্যাঁ, নির্বাচিত হয়েছে। রাইট। আমরা যেই পদ একভাবে নির্বাচিত, যেইভাবে নির্বাচিত এখন হচ্ছি, আপনারা গণতান্ত্রিক জনগণ নির্বাচন করলে, হ্যাঁ, আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইলেন, তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে? শোনেন, গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। খালিদ ভাই, গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হল নেতা নির্বাচনের পদ্ধতি। সমাজতন্ত্রবাদীরা নির্বাচন করে না, করে। তাদের আদর্শ কি? সমাজতন্ত্র। গণতন্ত্র সমাজতন্ত্র কি এক জিনিস? না, তন্ত্র হিসেবে আলাদা। কিন্তু তার মানে হলো গণতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, সমাজতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, দুইটাই নির্বাচন দরকার আছে। তাহলে তার মানে কি? নির্বাচন হলো নেতা নির্বাচন পদ্ধতি। ওকে, এটা কোনো দর্শন না, এটা আদর্শ না। ওকে, নির্বাচিত হওয়ার পরে তার আদর্শ অ্যাপ্লাই করবে। নির্বাচিত হওয়ার পরে, অর্থাৎ আমি 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 শুধু স্টেজটা বুঝতে চাইছি হুজুর, যে আপনি গণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে, অনেক সংস্কার টস্কারের মাধ্যমে, ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি এইভাবে বলতে পারেন আমাদের দেশে যে নির্বাচন আছে, এইভাবে বলতে পারেন। ওকে, আমাদের দেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একোয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে, এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোন আমাদের শরিয়া, আমাদের দর্শন, হ্যাঁ, আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ হ্যাঁ, আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে কিনা? আমার মতে দেখেন, এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? এখন ইরানের মধ্যে আপনি দেখতে পারেন, সেখানে শরিয়া অনেক বেশি। কার মধ্যে? আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন, ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন, ওকে, যেটা শরিয়াতে সাংঘর্ষিক না। আমেরিকার যে ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। ইংল্যান্ডের কোনো ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। রাশিয়ার কোনো ভালো দর্শন, যেটি ইসলামের সাথে সাংঘর্ষিক না। এরকম জনগণের স্বার্থে। ওকে, ওকে, তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন, তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান, তাই তো? বলতে পারেন, কোনো সন্দেহ নেই। ওকে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, এখন আপনি প্রশ্ন করতে পারেন সেখানে কোনো সমস্যা হবে কিনা, সেই প্রশ্নগুলো স্পেসিফিক করতে পারেন। হ্যাঁ, আমি স্পেসিফিক, তাহলে এই প্রশ্ন আমি স্পেসিফিকই করি যে আপনারা মানে
প্রসঙ্গটা আইনা করি আর কি, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনে ঘোর বিরোধী, আপনাদের সমাবেশ থেকে এই কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে। আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে, ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে, যেন হ্যাঁ যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পায়। এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, আপনি কি মনে করেন তাকেও শাস্তির আওতায় আনা উচিত কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দুই হচ্ছে নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন, যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না, পড়ালেখা করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে, বরং সৌদি আরবে অনেকে অনেক সহজে করতে পারে। আপনারা কোনটা নিতে চান? বা এবং ইরানে অনেক মেয়েরা অনেক কাজ করে, আরব দেশে, মালয়েশিয়া তো তাই। জি খালিদ ভাই, জি আপনার নারী বলতে কোন নারী মনে করেন? আমাদের দেশে বিদেশ সম্প্রদায়ের নারী মনে করেন, না চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা এদের বাস্তবায়ন করতে চান, না তসলিমার দর্শন বাস্তবায়ন করতে চান, না সুফিয়া কামালের দর্শন বাস্তবায়ন করতে চান? আমি নারী পুরুষের সমান অধিকার চাই, আমি নারী পুরুষের সমান অধিকার চাই, মানুষ হিসাবে নারী এবং পুরুষের সমান অধিকার। আমি কথা বলতে দেন ভাই। জি আমি আগে আপনি আমাকে প্রশ্ন করলেন সেজন্য আমি বললাম আর কি। না ঠিক আছে, আমি সেই প্রশ্নের জবাব দেব, আমি নিজে প্রশ্ন করে নিজে জবাব দেব। ও আচ্ছা, বুঝতে পারিনি। জি আমি প্রশ্ন করার পর আমি জবাব দেব, আমি সেই প্রশ্নটা নিজেকেই করতে। ঠিক আছে ঠিক আছে। আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, ধরেন আমার স্ত্রী কি, আমার মা কি, আমার বোন কি, আমার মেয়ে কি, এখন আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার স্ত্রী যদি কোন যারা বলছে চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা, তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতিটা আপনি কি মনে করবেন? প্রশ্ন আপনার কাছে আমি করলাম, এটার জবাব দিবেন। দেখেন, আমরা নারীদের সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। ক্লিয়ার কাট কথা, আমরা নারীদেরকে সমান অধিকার চাই না। ধরে নেন খালিদ ভাই, আপনি আপনার স্ত্রী গেলেন বাজারে, বড় একটা ব্যাগ যদি সমান হয় তাহলে কতক্ষণ আপনার স্ত্রী টানতে হবে, কতক্ষণ আপনার টানতে হবে, কিন্তু টানে কে ব্যাগটা? এখানে আমি আমার স্ত্রীকে অগ্রাধিকার দিই, মানে অগ্রাধিকার দিই, এখানে আমি কষ্ট বইতে দেব না। ধরে নেন 2 মণ একটা বোঝা, এটা আমি স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি, এখানে আমি স্ত্রীকে কষ্ট দেব না। আমি স্ত্রীর ন্যায্য অধিকার চাই। যেই আমি যদি ধরে নেন ইসলাম যদি শরিয়া যদি বাস্তবায়ন হয়, আমরা একই ঘরে 2টা চাকরি, যেমন স্বামীও ডিসি আর স্ত্রীও ডিসি হবে আর একজনের, আর আমার মা বোন নায়িকা থাকবে, এরকম না। বরং যেই ঘরে চাকরি নেই, যেই নারীর চাকরির প্রয়োজন, আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে ডেকে চাকরির ব্যবস্থা করব। শায়ক, আপনি আমাকে যখন কথা বলতে দিবেন তাহলে আমাকে দিয়েন আর কি, আমি কয়েকটা নোট নিচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করলে কত সুবিধা। জি জি জি। যেমন নারীর শিক্ষা, নারীর শিক্ষা ইসলামের মধ্যে নবী আলাইহিস সালাতু বলছেন আম্মাজান আয়েশার থেকে সুলুস বা নিস ইলম শেখার জন্য। আমাদের এমন কোন মুহাদ্দিস নেই যারা নারীদের উস্তাদ মানে না। আমাদের মুহাদ্দিসদের মধ্যে নারীদের উস্তাদ ব্যতীত কোন মুহাদ্দিস হাদিস পড়াতে পারে না। নারীর মধ্যে শিক্ষা নাই মানে? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ব্যবসা শিখছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা ইসলামিক যদি হুকুমত করতে পারি তা নারীরা বড় বড় ধনী হবে, আমরা তাকে ব্যবসা বানায় দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন হুদায়বিয়ার সন্ধির সময় কেউ, আমি সংক্ষেপে বলতেছি, কেউ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন। এখন কেউ যদি মনে করেন যে নারীবাদী মানে হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে, এইটাই নারীদের সমান অধিকার, এইটাই মানি না। আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার, আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। দেখেন, ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন, সেটা 30,000 মুহাদ্দিসদের নাম দিয়ে আসেন, 30,000 মুহাদ্দিসা। নারীদের মধ্যে হাজার বড় বড় যোদ্ধা ছিলেন, কবি ছিলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে বহুত বড় কবি ছিলেন, তিনি নারী ছিলেন। কাজী এই যে নারী নিয়ে পাশ্চাত্যরা আজকে আমাদের নারী মাজাতিদের কোথায় নিয়ে পৌঁছাইছে দেখেন তো আপনার পাশ্চাত্যের অবস্থাটা কি?
আপনি খুঁজে দেখেন, আজকে নারী অধিকারের নামে এই কয়েকদিন আগে সাভারে হত্যা করছে তার বাবাকে। এখন যদি কেউ টেনেউগান্ডারের সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি এই অমুক মানে পাশ্চাত্য নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, এখন জাপানে মেয়েরা বাচ্চা নিতে চায় না, রাশিয়ায় বাচ্চা নিতে এখন চায় না নারীরা, কোন নারীরা এখন মানে ঘরের কথা শুনতে চায় না। আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই না, বরং আমার মা বোনদেরকে ন্যায্য অধিকার দেব, তাদের অধিকার প্রতিষ্ঠিত করব, তার ইজ্জত সম্মান রক্ষা করব, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা তাদের কাজে লাগাবো। আমি বলি, হ্যাঁ শায়ক আপনাকে ধন্যবাদ। শায়ক আমার অনেকগুলি প্রশ্ন, আপনি যদি একটু ছোট ছোট করে জবাব দেন যে আপনাদের যে নারী নিয়ে বা